তো বন্ধুরা, আরেকটা নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত। 10 সিরিজ নিয়ে আমরা যে ক্লাস শুরু করেছি সেটার আজকে প্রথম ক্লাস হবে কি প্রেজেন্ট সিম্পল। তো দেখো বন্ধুরা, প্রেজেন্ট মানে তোমরা জানো যে বর্তমান কাল। তাহলে প্রেজেন্ট সিম্পল, সিম্পল মানে কি জানো? সিম্পল মানে হচ্ছে সরল। তাহলে প্রেজেন্ট সিম্পলটা কি, কোন কোন টেন্সের মাধ্যমে হয় প্রেজেন্ট সিম্পল? দেখো বন্ধুরা, আমাদেরকে একটি ওয়ার্ড বা শব্দ মনে রাখতে হবে। সেই শব্দটা কি? HAT, হ্যাট। সকলেই জানি HAT, হ্যাট। হ্যাট মানে কি? আমরা সকলেই জানি যে হ্যাট মানে হচ্ছে বাংলায় টুপি। তো বন্ধুরা দেখো, H ফর কি? H ফর হচ্ছে হ্যাবিচুয়াল অ্যাক্ট বা ফ্যাক্ট। হ্যাবিচুয়াল ফ্যাক্ট অর্থাৎ অভ্যাসগত কাজ বোঝাবে। কি বোঝাবে? অভ্যাসগত কাজ। তাহলে বুঝে নিতে হবে যে এটা প্রেজেন্ট সিম্পল। দ্বিতীয় কি? অ্যাকশনস অন রেগুলার বেসিস। অ্যাকশনস অন রেগুলার বেসিস অর্থাৎ নিয়মিত কাজ বোঝাবে। নিয়মিত কাজ বোঝালে বুঝে নিতে হবে কি এটা প্রেজেন্ট সিম্পল। তৃতীয়ত কি? টি, টি ফর ট্রুথ অর্থাৎ যে সমস্ত কথাগুলো চিরন্তন সত্য বোঝাবে সেটাও বুঝে নিতে হবে কি যে এটাও হচ্ছে প্রেজেন্ট সিম্পল। দেখো একটা করে উদাহরণ আমি দিই। ধরো হ্যাবিচুয়াল ফ্যাক্ট মানে অভ্যাসগত কাজ। ধরো আমি কোন একটা অভ্যাস নিয়েছি। ধরো আমি প্রত্যহ সকাল 6টায় ঘুম থেকে উঠি। তাহলে এটা একটা অভ্যাস। প্রত্যহ আমি ঘুম থেকে উঠে পড়ি কটায়? সকাল 6টায়। তাহলে এটা ইংরেজি কি হবে বন্ধুরা? দেখো, আই গেট আপ আর্লি at 6 a.m. in the morning. In the morning every day. দেখো এখানে কি বললো? একটা কিন্তু অভ্যাস বললো যে আমার অভ্যাস আছে যে আমি প্রত্যেক দিন সকাল 6টার সময় ঘুম থেকে উঠি। আবার যদি বলি যে আমি প্রত্যেক দিন কি করতে যাই, বা সে প্রত্যেক দিন কি করতে যাই? হাঁটতে যাই সকালে। তাহলে হি গোজ ফর জগিং এভরি ডে। দেখো বন্ধুরা, এটা একটা অভ্যাস কিন্তু যে সে প্রত্যেক দিন জগিং এ যাবে। দ্বিতীয়ত কি? এ, এ ফর অ্যাকশনস অফ রেগুলার বেসিস মানে যে কাজটা নিয়মিত হবে, নিয়মিত হবে বোঝাবে সেটা হবে কি প্রেজেন্ট সিম্পল। ধরো একটা উদাহরণ যদি দিই যে আমি প্রত্যহ স্কুলে যাই। তাহলে আই গো টু স্কুল এভরি ডে। আই গো টু স্কুল এভরি ডে। আবার দেখো টি ফর কি বন্ধুরা? টি ফর ট্রুথ, চিরন্তন সত্য বোঝাবে। চিরন্তন সত্য বলতে ধরো যে দ্য সান ইজ এ, দ্য সান ইজ এ স্টার। সূর্য একটি নক্ষত্র। এটা তো সত্য কথা। যা যদি বলে যে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তাহলে এটাও একটা চিরন্তন সত্য। রাইজেস ইন দ্য ইস্ট এটাও চিরন্তন সত্য। এছাড়াও এই হ্যাট, HAT হ্যাট ছাড়াও বন্ধুরা, HAT হ্যাট ছাড়াও আরেকটা রয়েছে কি প্রোভার্বস। প্রোভার্বস মানে আমরা সকলেই জানি যে প্রবাদ বাক্য। সিম্পলেই থাকবে, যেমন কি honesty is the best policy. Honesty is the best policy. তারপরে আর কি আছে বন্ধুরা? The pen is mightier than the sword. The pen is mightier than the sword. যে সমস্ত প্রভাব গুলো রয়েছে বা প্রবাদ বাক্য গুলো রয়েছে প্রত্যেকেই কিন্তু প্রেজেন্ট সিম্পল। এরপরে বন্ধুরা আমরা দেখব যে এই প্রেজেন্ট সিম্পল এর স্ট্রাকচারটা কিভাবে হয়।
আমরা সকলেই সেন্টেন্স পড়েছি বা আমার পূর্ববর্তী ক্লাসগুলো তোমরা যদি দেখো আমরা সেন্টেন্স কিন্তু দেখেছি। তো বন্ধুরা প্রেজেন্ট সিম্পল এর স্ট্রাকচারটা আমরা জানবো। প্রথমে আমরা জানবো কি অ্যাসার্টিভ দিয়ে। অ্যাসার্টিভ মানে আমরা জানি যে ডেসক্রিপটিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্য। তাহলে প্রথমে কি হবে বন্ধুরা, সাবজেক্ট হবে, সাবজেক্টের পরে কি হবে V1 হতে পারে। V1 মানে জানো যে প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব বা রুট ভার্ব, বা V1 এর শেষে কি হতে পারে এস হতে পারে, বা V1 এর শেষে ইএস হতে পারে, তারপরে বাকি আদার্স হতে পারে। এরপরে এটা হলো দেখো অ্যাসার্টিভের, যদি একটা উদাহরণ লিখি আমি, হি মেক্স এ পেন্টিং, সে একটি অঙ্কন আঁকে। তাহলে দেখো বন্ধুরা সাবজেক্ট কি হি, V1 কি দেখো মেক, মেকের সাথে কি হয়েছে এসও যোগ হয়েছে, আবার কখনো কখনো ইওসও যোগ হতে পারে অন্যান্য ভার্বের সাথে। তাহলে হি মেক্স এ পেন্টিং, তাহলে এটা কি হবে প্রেজেন্ট সিম্পল। এবারে অ্যাসার্টিভ আমরা এটা জানলাম, এটা ইন্টারোগেটিভে কিভাবে জানবো। ইন্টারোগেটিভের ফর্মটা হবে বন্ধুরা খুবই সোজা, দুটো ওয়ার্ড মনে রাখতে হবে, কি ডু বা ডাজ। ধরো ডু অবলিক ডাজ হলো, তারপরে কি হবে, তারপরে হবে সাবজেক্ট, তারপরে হবে কি জানো বন্ধুরা V1। এখানে কিন্তু V1 এর সাথে কি হবে না তখন এস বা ইএস এ সমস্ত কোনো কিছু যোগ হবে না, রুট ভার্বটাই বা বেস ভার্বটাই তখন কিন্তু হবে, তারপরে বাকি আদার্স হবে, এবং লাস্টে কি হবে নোট অফ ইন্টারোগেশন বা জিজ্ঞাসা চিহ্ন হবে। তাহলে এই ছিল দেখো প্রেজেন্ট সিম্পল। প্রেজেন্ট সিম্পল এর মানেটা কি হয় বন্ধুরা, প্রথমে বলেছি যে প্রেজেন্ট সিম্পল এর মানেটা হবে কি, ধরো আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, যাই হবে অর্থাৎ যাই অর্থে ব্যবহৃত হবে। ধরো সে কাজ করে, সে খেলে, সে পড়ে, সে ফুটবল খেলে, এ সমস্ত দিয়ে হবে কিন্তু শুধু খেলে অর্থাৎ তার কাজটা নিয়মিত হবে বা হ্যাবিচুয়াল হবে বা ট্রুথ হবে, বা কি হতে পারে প্রুভার্বও হতে পারে। তাহলে এই ছিল প্রেজেন্ট সিম্পল এর স্ট্রাকচার এবং প্রেজেন্ট সিম্পল এর সংক্ষিপ্ত সার। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে তোমরা পরবর্তী যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো অবশ্যই অ্যাটেন্ড করবে, এবং গ্রামারের যে বেসিক জিনিসগুলো রয়েছে তোমরা ধীরে ধীরে আশা করছি শিখে যাবে।